একটি ইউটিউব চ্যানেলে কেউ যখন সাবস্ক্রিপশন করে তারপর যদি সেটা তুলে নেয় অর্থাৎ আনসাবস্ক্রাইব করে দেয়, তাহলে সেই চ্যানেলটাতে কোনো মারাত্মক বা ক্ষতিকর কোনো প্রভাব হবে কিনা সেটা কিন্তু নতুন অবস্থায় সবারই একটা কনফিউশনের বিষয়। তো আজকে আমরা এই একটি মারাত্মক ডাউটটা ক্লিয়ার করে দিব। আশা করছি এই ভিডিও দেখার পরে এটা নিয়ে কনফিউশন থাকবে না। তো এটার এক কথায় উত্তর হচ্ছে যে সাবস্ক্রাইব করে যদি আনসাবস্ক্রাইব করে দেয় মানুষ, তাহলে তো সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছেই, এটা কমন সেন্স। তো এটা কি নেগেটিভ ইম্প্যাক্ট? তিনটা রয়েছে। প্রথমত, নতুন ক্রিয়েটরদের জন্য এটা মানসিক চাপের সৃষ্টি করে, অর্থাৎ এমনিতেই নতুন অবস্থায় সাবস্ক্রিপশন বাড়তে চায় না, তার উপর যখন সাবস্ক্রিপশন কমে তখন কিন্তু এটা ক্রিয়েটরের জন্য একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ তারা মনে করে সে হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু তার জন্য কাজ করে। দুই নম্বরে যে জিনিসটা হয়, আপনার সাবস্ক্রিপশন যদি কমতেই থাকে তাহলে যে বিষয়টা হয়, চ্যানেলটা তার জনপ্রিয়তা হারায়। অর্থাৎ একটা অডিয়েন্স যখন দেখে যে গতকাল এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার ছিল 500, আজকে আসে 450, তার মানে তারা ধরেই নেয় চ্যানেলটিতে হয়তো বা কোনো প্রবলেম চলছে, যার কারণে এই চ্যানেলটি থেকে সাবস্ক্রিপশন অটোমেটিক চলে যাচ্ছে বা ইউটিউব থেকে মানুষজন ওকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তার মানে চ্যানেলটা হয়তো আর থাকছে না বা জনপ্রিয়তা নেই বা ভুল কিছু ইনফরমেশন দিচ্ছে, এরকম কথা কিন্তু চলেই আসে। যার ফলে ওই যে চ্যানেলটার যে জনপ্রিয়তাটা ছিল সেটা আস্তে আস্তে একটু একটু করে কমতে থাকে। তবে সবচেয়ে যে সমস্যাটা হয় আর কি, যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে সেটা কিন্তু অ্যালগরিদমে একটা নেগেটিভ প্রভাব ফেলে। অর্থাৎ আপনারা জানেন যে ইউটিউব অ্যালগরিদমে এখন এনগেজমেন্টের কিন্তু একটা বেশ ভালো রোল রয়েছে। এখন সেখানে যদি আপনার এনগেজমেন্ট শুধু কমতেই থাকে, তার মানে বুঝেই নিচ্ছেন যে ইউটিউবও আপনাকে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিবে। ফর এক্সাম্পল আপনাকে একটু বুঝিয়ে বলি, যে একটা চ্যানেল থেকে যদি দেখা গেল প্রতি সপ্তাহে গড়ে দুটা 5টা 7টা করে মানুষ সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম মনে করবে যে এই চ্যানেলের ভিডিওগুলো ভালো হচ্ছে না এবং এই চ্যানেলে ইমপ্রেশন আমার কমিয়ে দেওয়া উচিত। যার ফলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিতে ইমপ্রেশন আস্তে আস্তে কমিয়ে দিবে, এবং এটা যদি বেশি মাত্রায় হয়ে যায় এবং কন্টিনিউয়াস চলতে থাকে, তাহলে কিন্তু একটা সময় পর আপনার চ্যানেলটাকে ইউটিউব ডাউনও করে দিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য মোটামুটি ধরনের একটা বিশাল ক্ষতি বয়ে নিয়ে আসবে। তবে পুরাতন যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব একটা সমস্যা করে না, কেননা তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সেখান থেকে 5টা 10টা 20টা চলে গেলেও তাদের কিছু একটা আসে যায় না, এবং বরঞ্চ ওই 10টার পরিবর্তে তারা 100টা সাবস্ক্রিপশন প্লাস করে নেয়। কিন্তু নতুন অবস্থায় এটা একটু কঠিন হয়ে যায়। তাই আজকে যারা আমার ভিডিওটা আমার সাথে দেখছেন, তাদের সকলকে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি কাউকে সাবস্ক্রিপশন করেই ফেলেন তাহলে অবশ্যই সেখান থেকে সাবস্ক্রিপশনটা তুলে আনবেন না। সেটা তুলে আনলে বুঝতেই পারছেন যে ক্রিয়েটরদের জন্য সেটা একটা মানসিক চাপ, চ্যানেলটার জনপ্রিয়তা নষ্ট হয়, এমনকি ইউটিউব অ্যালগরিদমে সেটা একটা কিন্তু ছোটোখাটো প্রভাব ফেলে দেয়। সো আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা ছিলেন টেক বাংলা চ্যানেলের আলামিনের সাথে। আপনার যে কোনো ইউটিউব রিলেটেড জিজ্ঞাসার জন্য আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালিও নক দিতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।